কুমিল্লায় দিনের পর দিন বিজিবির হয়রানির শিকার হচ্ছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসএ পরিবহন। সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কুমিল্লার একটি দল অকারণেই মহাসড়কে এসএ পরিবহনের গাড়ি আটকে বৈধ পণ্যকে অবৈধ সাজিয়ে তল্লাশি করছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির সেবাগ্রহীতাদের। বিষয়টি বিজিবির দায়িত্বহীনতার পরিচয় বলে মনে করেন আইন বিশ্লেষকরা। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন বিজিবি তাদের গণ্ডির বাইরে এসে এ ধরনের কাজ মোটেও যুক্তিযুক্ত নয়। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। এসএ পরিবহন বাংলাদেশের একটি অন্যতম পণ্য পরিবহন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৪২ বছর ধরে বাংলাদেশের মানুষকে সুনামের সাথে পরিবহন সেবা দিয়ে যাচ্ছে। তবে গত কয়েক মাস ধরে সীমান্তের বাইরে এসে মহাসড়কে এসএ পরিবহনে তল্লাশির নামে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়েছেন সেবাগ্রহীতা ও পরিবহন কর্তৃপক্ষ। গেল এক মাসের মাথায় দুইবার এসএ পরিবহনের দুটি গাড়িকে কুমিল্লা বিশ্ব রোড এলাকায় তল্লাশির নামে বিজিবির কুমিল্লার প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কেড়ে নেওয়া হয় চালক ও হেলপারের মোবাইল ফোন, না দিলে মারধর করা হয় তাদের। এসএ পরিবহনের অফিসেও জানানো হয় বিষয়টি। অনেক সময় জব্দকৃত মালের তালিকাও দেওয়া হয় না প্রতিষ্ঠানকে, জানানো হয় না তল্লাশির সঠিক কোনো কারণ। সময় মতো পণ্য না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাকবিতণ্ডাও হয় কর্মকর্তা ও গ্রহীতাদের মধ্যে। এতে সুনাম নষ্ট হচ্ছে পরিবহনের, এমনটা মনে করছেন সেবাগ্রহীতারা। যেদিন দিয়ে এর পরের দিনই কিন্তু আমরা মাল পাচ্ছিলাম, কিন্তু ইদানিং আমাদের একটু ভোগান্তিতে পড়তে হয়। দেখা যায় 3 দিন পরও মাল পাচ্ছি না, কিন্তু দেখা গেছে বিজিবির কারণে এই ঝামেলাটা হচ্ছে। মাঝের মধ্যে রাস্তার মধ্যে বিজিবির কারণে আমাদের হয়রানি হয়। আমাদের যেটা মাল আজকে পাওয়ার কথা এটা 2 দিন পরে পাইতে হয়। আমাদের লিগ্যাল ডকুমেন্ট থাকার কারণেও তারা মালগুলা রাস্তায় রাইখা দেয়। ইদানিং বিজিবি প্রচণ্ড পরিমাণ আমাদেরকে বৈধ চালানপত্র থাকার পরেও আমাদের মাল জোরপূর্বক আমাদের গাড়ি আটকাইতেছে, মালামাল জব্দ করতেছে, আমাদের গ্রাহকরা হয়রানি হচ্ছে। দীর্ঘ 42 বছর বাংলাদেশে এই প্রতিষ্ঠানে বিজিবি আমাদেরকে হামলা করে সব সময়, সব জায়গায়, এবং আবার চাঁদাও চায় যে টাকা দিবি মাল ছাড়ে দিব। এসএ পরিবহনের এই কর্মকর্তা জানান, পণ্যগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মেডিসিন ও এক্সপোর্ট করার মতো পণ্য থাকে, যা সময় মতো পৌঁছানো খুব জরুরি। এ ধরনের ভোগান্তিতে গ্রাহকদের আস্থা নষ্ট হচ্ছে। সেই বিজিবি আমাদের গাড়িগুলোকে তাদের ক্যান্টনমেন্টে নিয়ে যায় এবং নিয়ে ওখানে মালগুলো খুলি, কাটাছিটা করি, অনেক মাল রেখে দিচ্ছে। বিশেষ করে আমরা একটা হয়রানির শিকার হচ্ছি, যেহেতু এটা জরুরি সেবা। কারণ আজকে দিয়ে কালকে মালগুলো পার্টি অনেকে নিতে হয়, অনেক জরুরি মেডিসিন, বিভিন্ন ধরনের খুব জরুরি সামগ্রী থাকে, কিন্তু আমাদের 1 দিন 2 দিন নিয়ে ওদের ওখানে রেখে দিচ্ছি, ক্যান্টনমেন্টে রেখে দিচ্ছি, যেটা আমরা খুবই হয়রানি হচ্ছি। বিষয়টি নিয়ে কুমিল্লা আদালতের এপিপি জানান, স্থানীয় বাজার থেকে কিনে পরিবহনের মাধ্যমে পাঠানোর সময় মহাসড়ক থেকে মাল আটকানো মোটেও যুক্তিযুক্ত নয়। সীমান্তরক্ষীদের কাজ সীমান্তেই শেষ করা উচিত। বর্ডারে কোনো স্টেপ নেওয়া হলো না, রাজগঞ্জ বাজারে কোনো স্টেপ নেওয়া হলো না। আমার হাতে সুস্পষ্ট প্রমাণ হচ্ছে যে একজন ক্যারিয়ার যিনি মাল বোঝাই করছেন তাকে আসামি করে মোকদ্দমা দিয়ে দেওয়া হলো। এটা অত্যন্ত দুঃখের বিষয়। পরিবহন খাতে জড়িত, পরিবহন সেক্টরে যারা জড়িত, বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানি, এদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিভিন্ন বাহিনী হয়রানি করছে। এতে করে আসলে প্রকৃত অর্থে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে প্রতিনিয়ত যদি ডিস্টার্বের সম্মুখীন হয়, বাধার সম্মুখীন হয় এবং অযথা আইনি হেসেলে পড়ে, তাহলে আসলে এই খাতটাও আসলে ধ্বংসের দিকে চলে যাবে। কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, বাজারে ঢোকার পরে যে কোনো পণ্য যখন রসিদের তালিকায় চলে আসে, তখন পণ্যটি বৈধতা পেয়ে যায়। সীমান্তে না আটকে মহাসড়কে গাড়ি আটকানো ভোগান্তি ছাড়া কিছুই নয়। এখন চোরাচালান বলতে আমরা বলি যে সন্দেহজনক মাল। তো সন্দেহজনক মালগুলো বাজারে ঢুকে গেছে, এখন সেগুলো বিক্রয় রসিদের আওতায় চলে আসছে এবং সেগুলো বৈধ পন্থায় ঢাকা যাচ্ছে। এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসেও যদি বিজেপি ধরে, তাহলে এই বিষয়গুলো তো আসলে সন্দেহ তৈরি করে যে বর্ডার গার্ড বর্ডারে থাকবে, সেইখানে চোরাচালান প্রতিরোধ করবে, সেখানে চোরাচালান পণ্য উদ্ধার হবে। তো কেন? এটা তো মানুষ মনে করে এটা হয়রানি এবং এটা বন্ধ হওয়া উচিত, এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন থাকলে আমার মনে হয় দ্রুত গতিতে এর একটা সমাধান করা উচিত। দেশের অর্থনীতির সমৃদ্ধিতে এসএ পরিবহনের মতো প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। বিজিবি আরও দায়িত্ব নিয়ে নিজেদের কাজ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসএ টিভি নিউজ ডেস্ক।